হেঁটে যাওয়া আসা করে একটু কষ্টকর। তো মূলত বুঝতে পারলাম যে এটা আসলে যে ভাঙা জিনিসপত্র আছে ওইগুলো বাসা থেকে কিনে নিয়ে যাচ্ছে। মোটামুটি বাংলাদেশে সব সবজি পাচ্ছি। আমি এখানে কয়েকটা আলু নিলাম আর বাকি শপিং গুলা করে নিই। বাসাতে আসলাম, বাসাতে আসার পরে দেখছি ভাইরা কেউ বাসাতেই নাই। কারণ কি করবো বুঝছি না, মেন গেটের চাবিও আমার কাছে এক্সট্রা নাই। তো আলহামদুলিল্লাহ বেগুন, আলু, টমেটো এগুলো দিয়ে আর কি সবজি বানিয়েছি। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকেও আমার ডেইলি লাইফ নিয়ে কী কী থাকছে সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। আজকে মূলত আবারও আমাকে ক্লিনিক যাওয়া লাগবে। মূলত আমার যে এক্স রে আছে সেটা কমপ্লিট করা হয়নি, এক্স রেটা কমপ্লিট করা লাগবে। অ্যান্ড দেন হয়তো ভার্সিটি যাওয়া লাগতে পারে। ভার্সিটি যাওয়ার পরে কী কী করছি সেগুলো তো আপনাদেরকে দেখাবো। আর তার সাথে আমাকে গ্রোসারি বা আরও সব কিছু জিনিসপাতি কেনাকাটা করা লাগবে। তো আমি ওইখান থেকে আবার দেখা যাচ্ছে দোকানে শপের দিকে যাব। তো ওইখানে গিয়ে দেখাবো কি কি কিনছি, তাছাড়া ওই যে জিনিসগুলো কিনবো সেগুলোর দাম কেমন, আর বাকি যা যা ঘটছে আজকের দিনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়াই, এখন বাজে সকাল 8টা, মানে আমার ভার্সিটিতে মানে ক্লিনিকে ডেকেছে আর কি 9টার সময়। আর আমি এখন অলরেডি 8টা বেজে গেছে। এখন নিচে যাব, নিচে গিয়ে তারপর ক্লিনিকে যাব। ক্লিনিকে যাওয়ার পরে দেখা যাক কি কি হয়। তো দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ কোনো মতে এক বড় ভাইয়ের আর কি অ্যাক্সেস কার্ডটা নিয়েছি, যাতে খুব ইজিলি বের হতে পারি, আবার কন্ডোতে ঢুকতেও পারি। আমার কার্ডটা এখনো আসেনি, যেহেতু এখন ভার্সিটির দিকে যাব। তো মালয়েশিয়ার সকালের ওয়েদার যদি বলি, অনেক ভালো থাকে। সকালের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বাতাস হয় আর চারিদিকে পাখির ডাকাডাকি, বেশ ভালো লাগে। সকালে হাঁটাহাঁটি করতে ভালোই লাগছে। তো এখান থেকে আজকে শর্টকাট রাস্তা ভাই আমাকে বলে দিল যে এই সাইড দিয়ে গেলে নাকি আমি কম সময় যেতে পারবো। আজকে আরেকবার ট্রাই দিব হেঁটে, যদি না হয় দেন বাসের মাধ্যমে যাব। আজকে জাস্ট হেঁটে ট্রাই দিব যে কতক্ষণ লাগে, তাহলে বিষয়টা ক্লিয়ার হব। আর তারপরে দেখা যাচ্ছে ভার্সিটির যতগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করার পর চলে যাব আর কি সুপার শপে বা নর্মালি কোনো গ্রোসারি শপে গিয়ে ওইখানে সব কিছু কেনাকাটা করব। ওই যে ওই সামনে যে বড় দুইটা বিল্ডিং দেখছেন, ওইটা আর কি মূলত সানওয়ে পিরামিড, মানে মালয়েশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট একটা শপিং মল বা অনেক ভাইরাল একটা শপিং মল। যে শপিং মলটা উপর থেকে দেখা যাচ্ছে না, যাই হোক ওইটা একেবারে কাছে আমার বাসা থেকে। যদি হেঁটে যাই তাহলে দেখা যাচ্ছে 2 থেকে 4 মিনিট লাগবে। তো এটা এইখানেই। এখন যাচ্ছি ক্লিনিকের সামনে, ক্লিনিকে গিয়ে দেখি যে আসলে ভিড় কেমন। আমাকে ডেকেছে 9টায়, আমি এসেছি 8:55-তে, একদম টাইম টু টাইম। আগে গেলে হয়তো আগে আগে কমপ্লিট করে ফেলবে আমার সব কিছু। তো যাই, গিয়ে ওটা কমপ্লিট করে ফেলবো। তো জাস্ট ভার্সিটি থেকে বের হলাম, আর প্রচুর রোদ আর প্রচুর গরম। আমার উচিত হবে এখনই কোনো সুপার মার্কেটে যাওয়ার পরে একটা ছাতা নেওয়া, তাহলে দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করে একটু রিল্যাক্স ফিল হবে। তাছাড়া বাইরে প্রচুর গরম, এভাবে আসলে হেঁটে যাওয়া আসা করে একটু কষ্টকর। তো যাই, এখন একটা সুপার মার্কেটে যাব অ্যান্ড আমার বাজারগুলো করে দেন বাসার দিকে যাব। জানি না পিছে আসলে কিসের একটা মাইকিং চলছে, মানে জিনিসটা ভালো লাগছে একদিক দিয়ে, যে বাংলাদেশেও এইভাবে জিনিসগুলো আর কি মাইকিং করে করে বিক্রি করে বা নেয়। তো মূলত বুঝতে পারলাম যে এটা আসলে যে ভাঙা জিনিসপত্র আছে ওইগুলো বাসা থেকে কিনে নিয়ে যাচ্ছে। তো মানে এক কথা বলবো যে
এইখানেও যে আসলে এইভাবে জিনিসপত্র কিনে নিয়ে যায় বা ভাঙাচোরা বিক্রি হয় এটা জানা ছিল না। তো যেটা বলছিলাম, এই যে এই বিল্ডিংটা হলো সানওয়ে পিরামিডের। তো এইখান থেকে ওই যে পাশে ওইদিকে দেখতে পাবেন সব কিছু। এটা মালয়েশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট একটা শপিং মল বলতে পারেন। তো এখানে আসলাম, আর এই সাইডে এই যে এই কোনাটায় একটা বাংলাদেশি মার্কেট আছে। তো এখানে গিয়ে গ্রোসারি শপগুলো করব। তুলনামূলক এখানে নাকি একটু কম দামে পাওয়া যায়। আর এই তো ব্যস্ত মালয়েশিয়ান রোড, এটা একটা হাইওয়ে। তো এখানে মোটামুটি বাংলাদেশে সব সবজি পাচ্ছি। আমি এখানে কয়েকটা আলু নিলাম আর বাকি শপিং গুলা করে নিই। তো এখানে মোটামুটি রিজনেবল দাম আছে। আলুর দাম হলো 3.5 RM পার কেজি, ঠিক আছে। মানে হিসাব করতে গেলে 1 কেজির দাম ওই অলমোস্ট 100 টাকার একটু বেশি। পেঁয়াজের দাম 5 RM, 4 RM। এটা কিভাবে হিসাব করছে জানি না, ছোটগুলা না বড়গুলা। আমি ছোট ছোট পেঁয়াজ গুলাই নেবো, খুব একটা বড়গুলা নেবো না। তো দেখা যাক। আর এখানে মরিচ আছে, টমেটো আছে, সবগুলার দামই মোটামুটি 5 RM থেকে শুরু, আর 6 RM এখানে টমেটো। তো আপাতত শপিং করি। আর এখানে যতগুলা জিনিস আছে বেশিরভাগই বাংলাদেশি প্রোডাক্ট। তো জিনিসটা খুবই ভালো লাগলো। এখানে মাছ আছে। তো আমি মোটামুটি ঈদের আগের দিন থেকে, মানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে ভাত, মাংস এগুলাই খাওয়া দাওয়া করছিলাম। তো আজকে ভাবলাম যে কিছু ভেজিটেবল নিই, একেবারে বাংলাদেশের যেগুলো আর কি নর্মালি খাই টাইপের। যেমন বেগুন আলু, আর ওইটা নিয়েছি, তার সাথে টমেটো আছে। সো এটা ট্রাই করব। আর সাথে এখন ডিম নিব সামনে আরেকটা দোকান থেকে। তাহলে আর কি আমার মোটামুটি ওই জিনিসটা কমপ্লিট হবে, বাংলাদেশি স্টাইলে রান্না করে দেন খাবো। আর এগুলো সবগুলো মিলিয়ে আমার পড়েছে মোটামুটি 18 রিঙ্গিত, যেটা অ্যারাউন্ড 600 টাকার থেকে কম, 550 একটু কম মেবি। তো টোটাল করতে গেলে ওই 550 পড়বে। তো সব মিলিয়ে ভালোই লাগলো। বাজার করলাম বাংলাদেশি ভাই ব্রাদারদের দোকান থেকে। বাট এখানে মেবি কে তারপর 7-Eleven এগুলাতে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। বাট আমি ভাবলাম যে যেহেতু বাংলাদেশি ফুডগুলো ট্রাই করব, তো বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসলে জিনিসটা ভালো হবে, তাই ওইখান থেকে নিয়ে আসলাম। তো একটা জিনিস এখানে এসব মিস করছে না, সেটা হলো রাজশাহীর আম। রাজশাহীর আম না, বাট মালয়েশিয়ান আম এখানে দেখতে পেয়েছি, যেগুলা মোটামুটি ভালোই বড়। রাজশাহীর আম তো জানি অলরেডি ফেমাস, আর মালয়েশিয়ার আম এভাবে ধরে আছে গাছে, পুরো একটা গাছের উপরে আম ধরে আছে। তো যে পরিমাণে টায়ার্ড, মানে বলার বাইরে। আর প্রচুর গরম, অলরেডি ভিজে গেছি পুরা হাঁটতে হাঁটতে। বাসায় যাই, ফ্রেশ হই, দেন আপনাদের সাথে ব্যাক করছি। মানে আরও ক্লিপ থাকবে অবশ্যই। আজকে কি করছি ওটা দেখাবো। আর চুলের অবস্থা খুব একটা ভালো নাই, চুল কাটানো লাগবে। বাসাতে আসলাম, বাসাতে আসার পরে দেখছি ভাইরা কেউ বাসাতেই নাই। কারণ কী করবো বুঝছি না, মেন গেটের চাবিও আমার কাছে এক্সট্রা নাই। যে অ্যাক্সেস কিটা ছিল ওইটা আরেক ভাইয়ের আমি ইউজ করছিলাম, বাট মেন কি তো আমার কাছে নাই, ভাইয়েরা নিয়ে গেছে। তো এখন ভেতর থেকে লাগানো। ভাইয়েরা কখন আসে দেখা যাক। আমি কল করলাম, ভাইয়েরা এখন একটু ব্যস্ত, কল ধরতে পারছে না। আশেপাশে ঘোরাঘুরি করি, এই অবস্থাতেই কিছু করার নেই। আর কয়েকটা জিনিস কেনা লাগবে, গ্রোসারিতে গিয়ে ওইগুলোও নিয়ে আসি। পাশেই, একদম পাশেই, জাস্ট এখান থেকে বের হলেই আমার গ্রোসারি দোকানটা। তো যাই হোক, এখন গ্রোসারিতে গিয়ে কয়েকটা জিনিস নিয়ে আসি। তো এখানে একটা চাল নিয়েছি, যেটা হলো 5 কেজি 22.75 RM। জানি না এটা আসলে কেমন। প্রথম যেহেতু শপিং করছি, একটু জিনিসগুলো জানি না। বাট কোনগুলো নিলে, কিভাবে নিলে, যারা মালয়েশিয়াতে আছেন আমার ভিডিও যদি দেখেন, তারা একটু কমেন্টে জানাবেন যে মানে কোন চালটা বাংলাদেশিরা বেশি প্রেফার করে বা কোনটা কমের মধ্যে পাওয়া যায়। আর এখানে নিয়েছি 1 ডজন ডিম, ঠিক আছে। এই ডিমগুলা নর্মাল ডিম ওইভাবে পেলাম না এখানে। আর এখানে আরেকটা, এটা মেবি চকলেট মিল্ক। হ্যাঁ, চকলেট মিল্ক। এটা হলো 2.2 RM। তো সব মিলিয়ে আমার অলমোস্ট কত
বিল হয়েছে ওটা আমি দেখি একবার, আমি ভুলে গেলাম। তো সবগুলা মিলিয়ে এই তিনটা জিনিস মিলিয়ে আমার 30 RM এর মতো লেগেছে। এটা হলো 2.20, আর ডিমটা হলো 7 রিঙ্গিত আর কিছু সেন্ট, আর এটা হলো 22.75। তো যাই হোক, তুলনামূলক বাংলাদেশের থেকে তো অবশ্যই এক্সপেন্সিভ হবে, কারণ বাইরের দেশ। 5 hours later. তো আলহামদুলিল্লাহ বেগুন, আলু, টমেটো এগুলো দিয়ে আর কি সবজি বানিয়েছি, আর এখানে একটা ডিম পোচ করেছি। যাই হোক, খেতে মোটামুটি ভালোই লাগছে, মানে এর আগে বাসায় সবজি এভাবে রান্না করিনি, আর টেস্ট অনেক ভালো। বাট একটা জিনিস সমস্যা হলো যে বেগুনের বীজগুলো অনেক বেশি মোটা আর শক্ত, মানে আমি কিনতে পারিনি। আর বেগুনগুলাও দেখা যাচ্ছে কিছুদিন আগের, যার কারণে খুব একটা টেস্টেবল না। আর এইখানে যে খোসাগুলো উপরে বেগুনের আমি ছাড়াইনি, ঠিক আছে? তো ছাড়ালে সবথেকে ভালো হতো, বাট হাতে সময় কম ছিল আর অনেক ক্ষুধা লেগেছিলো। যেহেতু আমি ভার্সিটির পরে এসে বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে জাস্ট রান্না করলাম, রান্না করে খেয়ে এখন জাস্ট একটা শাওয়ার নেব, দেন তারপরে বাকি কাজ। তো আলহামদুলিল্লাহ বাসায় এসে রেস্ট করলাম, রেস্ট করার পর রান্না করলাম, রান্না করার পরে খাওয়া দাওয়া করে আবার বসলাম এখন। তো এখন ভিডিও এডিট করব, এডিট করে জাস্ট আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। জানি আজকে তেমন একটা কোনো টপিক নিয়ে ভিডিও করতে পারি নাই, বাট কী কী অ্যাক্টিভিটিস ছিল ডেইলি লাইফে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। আর আগামীকালকে আমার কলেজের মানে ভার্সিটির ওরিয়েন্টেশন ডেট, তো কালকে মোটামুটি ওইখানে সারাদিনই থাকবো, কি কি হচ্ছে সেটাও আপনাদের সাথে ওইখানে দেখাবো। আশা করছি কালকের ভিডিওটা আরও বেশি জোশ হবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আশা করছি নেক্সট ভিডিওগুলো আপনাদেরকে ভালোভাবে উপহার দিতে পারবো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন, আর অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াচ্ছে না, শেষ করি।